হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা লম্ববৃত্তাকার চোঙের কিছু নির্দিষ্ট অঙ্ক করব। ঠিক আছে, এর আগে কিছু অঙ্ক করানো হয়েছিল, আজকে আমরা আরো কিছু অঙ্ক করব। তা দেখা যাক। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে। এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রে সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, পাত্রটিতে কত লিটার জল ধরে। দেখো লম্ববৃত্তাকার পাত্র বলেছে, ঠিক আছে, তাহলে এক মুখ খোলা, আর সমগ্রতলের ক্ষেত্রফল দেয়া আছে। তাহলে একটা কাজ করো, পাত্রটির উচ্চতা ধরে নাও, ধরি লম্ববৃত্তাকার পাত্রের উচ্চতা 1 সেন্টিমিটার। আচ্ছা, লম্ববৃত্তাকার পাত্রে ভূমির ব্যাসার্ধ কত হবে? ভূমির ব্যাস দিয়েছে ওরা 14 সেন্টিমিটার। তাহলে ভূমির ব্যাসার্ধ এটা অর্ধেক হবে, মানে 7 সেন্টিমিটার। ঠিক আছে, সুতরাং এক মুখ খোলা পাত্রে সমগ্র তলের ক্ষেত্রফল, এক মুখ খোলা মানে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh প্লাস একটা মুখ খোলা, তার মানে একটা মুখ আছে πr² হবে, 2πr² হবে না। তাহলে এখান থেকে একটা কাজ করো, পাই আর কমন নিয়ে নাও, তাহলে 2h প্লাস r। এখানে যদি ভ্যালু বসাও, কিছু না বলা থাকলে 22/7 বসাতে হয় পাই এর জায়গায়। r এর মান 7, h আমরা জানি না, এটা 7, এত সেন্টিমিটার স্কয়ার। শর্তানুসারে এখানে 7 কেটে দাও, এটা হয়ে যাবে তাহলে 22 into 2h plus 7 সেন্টিমিটার। শর্তানুসারে এইটা সমান ওরা কত বলেছে, এটা সমান ওরা বলে দিয়েছে 2002 মোস্ট প্রবাবলি। হ্যাঁ, 2002 বলেছে। তাহলে এখান থেকে আমরা 2h plus 7 কত পাবো? 2002/22, 11 দিয়ে কাটলে এটা 2, 11 কে 11, 90, 8 11 88, 22, 11 দিয়ে 22, এটা 2 দিয়ে কাটলে 9 2 18, 2 33। তাহলে 2h হয়ে যাবে 91 minus 7, আর h হয়ে যাবে কত হবে? 84, তাই তো? 84/2, 84/2 হয়ে যাবে তোমার 42। তাহলে এর উচ্চতা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাকে এখানে চেয়েছে যে পাত্রটিতে কত লিটার জল ধরে। জল ধরে কত লিটার, তার মানে এটা আয়তন চেয়েছে, তাই তো? কিন্তু এটাকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে, তবে লিটারে পাবো আনসার। তাহলে পাত্রটির আয়তন πr²h, ফর্মুলা যা করছো, পাই মানে 22/7। আচ্ছা, আর এখানে ভূমির ব্যাসার্ধ কত ছিল? ভূমির ব্যাসার্ধ ছিল 7, এটা সেন্টিমিটার ছিল,
আমরা এটাকে যদি ডেসিমিটারে নিয়ে যাই, আচ্ছা ধরো সেন্টিমিটারই করছি, আর এইটা ধরো হচ্ছে 42, আচ্ছা এখানে দুটো 7 হবে, 7 স্কোয়ার আছে, 7 ইন্টু 7 ইন্টু 42, 7 7 কেটে যাবে, এত সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব থেকে ডেসিমিটার কিউবে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, কারণ 1 ডেসিমিটার ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। তাহলে বাই 1000 করে দিলে ডেসিমিটার কিউব আর এটাকে লিটার লিখতে পারি। তাহলে এটাকে আমরা মাল্টিপ্লাই করি, এটা মাল্টিপ্লাই করলে কত হয়? 154 বাই 42 ইনটু 42 করো 8, দেখো এখান থেকে বেরাবে 6 4 6 8, 6 4 6 8 ডিভাইডেড বাই 1000, পয়েন্ট সরিয়ে দিলে 6.468 লিটার, এত লিটার হয়ে যাবে। তাহলে পাত্রটিতে কত লিটার জল ধরে, না এটা হবে आंसर 6.468। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা, উত্তরটা লিখে নেবে। পাত্রটিতে তাহলে সুতরাং পাত্রটিতে 6.468 লিটার জল ধরে, ঠিক আছে। এটা হয়ে গেল কোশ্চেন নাম্বার 7। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট কোশ্চেন আমরা করব, নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার দেখো 8। কোশ্চেন নাম্বার 8 এ কি বলেছে, যদি 14 সেন্টিমিটার ব্যাসে পাইপ যুক্ত একটা পাইপ লম্ববৃত্তাকার চোঙ হয়, ঠিক আছে, একটি পাম্প সেট মিনিটে 2500 লিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলো লিটার জল সেচ করবে? 1 লিটার মানে 1 ঘন ডেসিমিটার, এটা বলা আছে। তাহলে পাইপের আমরা সব ডেসিমিটারে কনভার্ট করব, ঠিক আছে। পাইপের ব্যাস কত? ব্যাস দেয়া আছে 14 সেন্টিমিটার, সুতরাং পাইপের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হয়ে যাবে 14/2 মানে 7 সেন্টিমিটার, যেটা আর অ্যাকচুয়ালি স্মল আর। এবারে সেন্টিমিটার মানে কত ডেসিমিটার? 10 দিয়ে ভাগ করে দিলে 0.7 ডেসিমিটার, ঠিক আছে। এবার দেখো পাম্পটি মিনিটে 2500 মিটার 2500 মিটার জল সেচ করতে পারে। 2500 মিটার বা মিটার থেকে ডেসিমিটারে নিয়ে গেলে 10 দিয়ে গুণ, 25000 ডেসিমিটার জল সেচ করতে পারে। সুতরাং পাম্পটি এত মিটার জল সেচ করতে পারে, তাই তো। তার মানে
পাম্প সেটের সঙ্গে পাইপ কানেক্ট আছে, ঠিক আছে? তাহলে পাইপ যুক্ত পাম্প সেট থেকে মিনিটে যে জল নির্গত হয় তার আয়তনের ফর্মুলা কি? আয়তন পাই আর স্কয়ার এইচ। এখানে পাই এর মান কিছু বলা নেই, মানে 22/7 বসাতে হবে, ঠিক আছে? 22/7 আর হচ্ছে তোমার গিয়ে 0.7 ইনটু 0.7, আর উচ্চতা হিসাবে এই যতটা মিনিটে জল নির্গত করছে, যত মিটার লেন মানে ডেসিমিটার, 25,000 এত ডেসিমিটার কিউব হয়ে যাবে। এখানে একটা 10 আলো পয়েন্ট তুলে এখানে একটা 10 আলো, একটা দুটো শূন্য কেটে যাবে, 7 দিয়ে এটাকে কেটে দাও, তাহলে যেটা পড়ে থাকবে এখান থেকে 22 ইনটু 7 ইনটু 25, তাহলে এখান থেকে যেটা বেরায় 154 ইনটু 25, আর একটা শূন্য আছে, 4 25 100, হাতে 10, 5 25 125, আর 10 এ 135, হাতে 13, 25 ইনটু 25 আর 13 28 38, 3850, 3850, আর একটা শূন্য ছিল, এত ডেসিমিটার কিউব অর লিটার, ঠিক আছে? এটা বুঝতে পারলাম। এবার আমাদের চেয়েছি কি পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করতে পারবে। এইটা এত ডেসিমিটার কিউব অর লিটার মিন্স কত কিলোলিটার হবে, এটাকে 1000 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 385, sorry 38.5, দুটো জিরো কেটে যাবে, একটা জিরোর জন্য নিচে এটা একটা পয়েন্ট সরে যাবে, এত লিটার, সরি এত কিলো লিটার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1 মিনিটে করছে, তাহলে 1 ঘন্টা মানে কত হবে? 60 মিনিট। তাহলে 60 মিনিটে এক ঘন্টা 60 মিনিট और 1 আওয়ারে পাম্পটি জল সেচ করবে কত কিলোলিটার? 38.5 ইনটু 60, এত কিলো লিটার। এটাকে একটা পয়েন্ট তুললে এই শূন্য কেটে যাবে, 6 দিয়ে গুণ করো, 5 6 30, হাতে 3, 6টা 48, আর 3 এ 51, হাতে 5, 3 6 8 আর 5 এ 23, ঠিক আছে? এত কিলো লিটার হবে। $110 কিলোলিটার, ঠিক আছে?
আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, একটু দেখে নাও। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 দেখো, এটা বলা আছে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে, ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসে 5 সেন্টিমিটার লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটা উঠবে? ধরে নাও, ধরি জলতল 1 সেন্টিমিটার উপরে উঠবে, এটা ধরে নেওয়া হবে। ধরি জলতল 1 সেন্টিমিটার উপরে উঠবে। আচ্ছা, লম্ববৃত্তাকার গ্যাস জারে ব্যাস হলো কত দিয়েছে? 7 সেমি, তাই তো? তাহলে ব্যাসার্ধ ইকুয়ালস টু 7/2 সেন্টিমিটার। সুতরাং লম্ববৃত্তাকার গ্যাস জারে বৃদ্ধি পাওয়া জলের আয়তন কত হবে? পাই আর স্কয়ার এইচ ফর্মুলা, তাহলে পাই আর এর ভ্যালু কত? 7/2 ইনটু 7/2, এইচ হচ্ছে এখানে এক্স, এত সেন্টিমিটার কিউব, ঠিক আছে? আর হচ্ছে প্রত্যেকটি চোঙাকার টুকরে নিরেট লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো, তাই তো? লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো, ওরা কি কি দিয়েছে? ব্যাস দিয়েছে, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাস দিয়েছে 5.6, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 5.6/2 মানে 2.8 সেন্টিমিটার। উচ্চতা কত দিয়েছে? 5 সেন্টিমিটার। তাহলে লম্ববৃত্তাকার লোহাকৃতি চোঙাকৃতি টুকরোর আয়তন কত হবে? পাই আর স্কয়ার এইচ হয় ফর্মুলা, তাহলে পাই আর মানে হচ্ছে 2.8 ইনটু 2.8, এইচ হচ্ছে 5, এত সেন্টিমিটার কিউব। শর্তানুসারে এই আয়তন আর ওই আয়তন সমান হবে, কারণ এইটা ডোবানোর ফলে জলের উচ্চতা বেড়েছে, ঠিক আছে?
শর্তানুসারে পাই ইন্টু 7/2 ইন্টু 7/2 ইন্টু এক্স ইকুয়ালস টু পাই 2.8 ইন্টু 2.8 ইন্টু 5। ঠিক আছে, এখান থেকে x এর ভ্যালু বার করতে হবে। দুপাশে পাই পাই কেটে যাবে, x হয়ে যাবে দেখো 2.8 ইন্টু 2.8 ইন্টু 5, 2 গুলো উপরে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে কারণ ডিভাইড আছে x এর সাথে এই পাশে। ঠিক আছে, আর 7 গুলো ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে গেলে এটা 0.4, এখান থেকে গেলে এটা 0.4। যদি এই পয়েন্ট তুলে এখানে 10 আনো তাহলে 5 আর 2 কাটলে 10 কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখানে পড়ে আছে কত? পড়ে আছে 4 ইন্টু 0.4 ইন্টু 2, 4 32, 3.2। তাহলে জলতল কতটা উপরে উঠবে? 3.2 সেন্টিমিটার। আশা করি এটা বুঝতে পেরেছো। উত্তরটা লিখে নেবে। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন নাম্বার 10। আশা করি এটা বোঝা গেছে। কোশ্চেন নাম্বার 10 দেখো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। কোশ্চেন নাম্বার 9 ও গুরুত্বপূর্ণ, কোশ্চেন নাম্বার 10 ও গুরুত্বপূর্ণ। একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল ওরা বলে দিয়েছে, আয়তন বলে দিয়েছে, ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা চেয়েছে। তাহলে ধরি লম্ব বৃত্তাকার স্তম্ভের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, সরি 8 মিটার ধরো এখানে, কারণ মিটারে দিয়েছে। 8 মিটার ও উচ্চতা h মিটার। কি কি বলে দেয়া আছে? বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল কত হবে? ফর্মুলা কি? 2 পাই RH, 2 পাই RH এত মিটার স্কয়ার। আয়তন পাই r স্কয়ার h মিটার কিউব। শর্তানুসারে ওরা বক্রতলের ক্ষেত্রফল 264 বলেছে। শর্তানুসারে দেখো 2 পাই RH সমান 264, ওরা বক্রতলের ক্ষেত্রফল 264 বলেছে আর আয়তন 924 বলেছে। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন। আর দেখো আরেকটা বলেছে আয়তন 924, তার মানে পাই r স্কয়ার h ইকুয়ালস টু 924। এটা ইকুয়েশন 2। 924, হ্যাঁ ঠিক আছে, বুঝলাম। এবার দুটোকে ডিভাইড করে দাও। 2 ডিভাইডেড বাই 1, যদি 2 ডিভাইডেড বাই 1 হয় তাহলে কি হবে? বাম পক্ষে 2 এর কি আছে? পাই r স্কয়ার h বাই ইকুয়েশন 1 এর বাম পক্ষে কি আছে? 2 পাই r h ইকুয়ালস টু, ওখানে আছে 924, এখানে আছে 264। আশা করি এটা বোঝা গেছে। দুটো ইকুয়েশন ভাগ করা মানে বাম পক্ষগুলো ভাগ হবে, ডিভাইডেড বাই ডান পক্ষগুলো ভাগ। ঠিক আছে, এবার দেখো এইখান থেকে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে পাই r স্কয়ার h ডিভাইডেড বাই 2 পাই r h ইকুয়ালস টু 924 বাই 264। দেখো পাই
পাই পাই কেটে যাবে, একটা আর কেটে যাবে, এইচ এইচ কেটে যাবে। এখান থেকে দেখো 264, এটা 4 দিয়ে যায়, 4 দিয়ে 4 6 24, 2 24, 4 6 24, এটা 4 দিয়ে গেলে 4 2 8, 12, 3 4 12, 4 1 4, 11 দিয়ে গেলে 6, 11 দিয়ে গেলে 11 2 22, 1 11, 11 2 11, তাহলে এখান থেকে আর হয়ে যাবে 21/6 কিন্তু 2, 2 দিয়ে গেলে এটা 3, 3 দিয়ে কাটলে 7, তাহলে আর বেরাবে 7। সুতরাং আমাদের এইচ বার করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, 1 নম্বর সমীকরণে আমরা আর এর মান বসিয়ে দিই। লিখবে 1 নম্বর সমীকরণে আর এর মান বসিয়ে পাই। আচ্ছা লিখেই নাও, 1 নম্বর সমীকরণে আর এর মান বসিয়ে পাই। তাহলে দেখো আর যদি 7 বসাও, এটা 22/7, এটা 7 ইনটু h 264, 7 7 কেটে যাবে, h হয়ে যাবে 264/2 ইনটু 22, 11 দিয়ে কাটলে, আচ্ছা দেখো 22 দিয়ে ডাইরেক্ট যায়, 22 1 22, 4 44, 22 2 44, 2 দিয়ে 6, তাহলে এটা 6 হয়ে যাবে। উত্তর লিখে দাও। সুতরাং ব্যাসের দৈর্ঘ্য হবে 2r, মানে 2 ইনটু 7, মানে 14 মিটার, আর উচ্চতা হচ্ছে 6 মিটার। এইভাবে দুটো উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আশা করি তোমরা এই যে 4টে অঙ্ক করানো হলো তোমরা বুঝতে পেরেছো। তোমরা অন্যান্য অঙ্কগুলো চেষ্টা করবে, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে, ঠিক আছে?